স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশনের জন্য অর্থাৎ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য এবং তোমাদের কিছু প্রশ্নের উত্তর তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পেতে চলেছো। তোমাদের প্রত্যেকের একটাই প্রশ্ন, যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের কলেজ অ্যাডমিশনের ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে। এই যে প্রশ্ন, এর উত্তর কিন্তু আমাদের রাজ্যের বর্তমান এডুকেশন মিনিস্টার অর্থাৎ শিক্ষামন্ত্রীর কাছেও কিন্তু নেই। তাহলে এর উত্তর কার কাছে আছে এবং কবে আমরা অনুমান করতে পারি যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে? কারণ এর আগে তোমরা দেখেছো যে আমাদের পশ্চিমবঙ্গের এডুকেশন মিনিস্টার যিনি আছেন, উনি টুইট করে জানিয়েছিলেন একটা ডেট, যে এই তারিখে পশ্চিমবঙ্গের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করা হয়েছে তার মেরিট লিস্ট প্রকাশিত হবে, কিন্তু সেটা কার্যকর হলো না। তাই তোমাদের প্রথমেই বলে দিলাম যে এই প্রশ্নের উত্তর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছেও নেই। তাহলে কিভাবে, কার কাছে উত্তর থাকবে বা কি আমরা অনুমান করতে পারি যে এবছর অর্থাৎ 2025-এর মধ্যে তোমরা কি কলেজে আদৌ যেতে পারবে? সে বিষয়টা একটু বুঝতে পারবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আসলে এখানে যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত মামলা বা ওবিসি সংক্রান্ত মামলার সমস্যা। এর সমস্যাটা কি? এই সমস্যা নিয়ে আমাদের রাজ্যের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন এবং সেখানে ওবিসিদের জন্য 5% সংরক্ষণের কথা হাইকোর্ট জানিয়েছেন এবং আমাদের রাজ্য সরকার সেটাকে 17% অর্থাৎ 17% করার জন্য আমাদের মহামান্য হাইকোর্টের পরবর্তীকালে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। এবং তোমরা জানো সুপ্রিম কোর্টে আপিল করতে সুপ্রিম কোর্টে শুনানিও হয়েছে এবং সেখানে আমাদের রাজ্যের হাইকোর্ট জানিয়েছিল সুপ্রিম কোর্টকে যে যত দ্রুত হয় এর একটা মীমাংসা করতে। কারণ কি, এর জন্য তোমরা জানো আমাদের রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এত বড় একটা পরীক্ষা, সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট পর্যন্ত আটকে আছে। কবে এর সমাধান হবে কেউ জানে না। কারণ তোমরা থাম্বনেলে দেখেছো আমি আনন্দবাজার পত্রিকার একটা পেপার কাটিং থাম্বনেলে দিয়েছি। সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে ওবিসি মামলা নিয়ে রাজ্যের দ্রুত শুনানির আর্জি মানলেন না প্রধান বিচারপতি। 1 মাস পরেই শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। 1 মাস পরে অর্থাৎ কবে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে? 9ই সেপ্টেম্বর, মানে এখানে দেয়াই আছে এই পেজে, তোমরা দেখতে পাবে। গুগলে যদি তোমরা আনন্দবাজার পত্রিকা সার্চ করো, ওনাদের ওয়েবসাইট আছে, সেখান থেকেও তোমরা অনলাইনে খবরগুলো দেখতে পাবে। যে ওখানে লেখা আছে সূত্রের খবর, সূত্র অনুযায়ী আগামী 9ই সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানি হতে পারে। তাহলে বুঝতে পারছো আজকের ডেট, তোমরা ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে 12ই আগস্ট। তোমাদের 7 মে রেজাল্ট দিল, মে মাস চলে গেল, জুন, জুলাই, আগস্টে গিয়ে পৌঁছালে তোমরা 3 মাস অতিক্রান্ত করে। আবারও বুঝতে পারছো এই আগস্ট তোমাদের সামনে চলে যাচ্ছে, আগস্ট চলে যাচ্ছে। সেখানে লেখা আছে কি সেপ্টেম্বরের 9 তারিখে শুনানি হতে পারে। আগস্ট কেটে সেপ্টেম্বরের 9 তারিখে শুনানি হতে পারে। এবার সেপ্টেম্বরের 9 তারিখে যদি শুনানি হয় তাহলে তারও পরে নিশ্চয়ই মেরিট লিস্ট আসবে আমাদের পশ্চিমবঙ্গে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যারা ফর্ম ফিল আপ করেছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এরকম সিস্টেম কেন রাজ্যের মধ্যে চলছে? কারণ এতে করে ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে।
তোমরা এই ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে পৌঁছাতে পারে। আর আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের টিচারদের অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমার বিনীত আবেদন এই যে তোমরা অর্থাৎ আপনারা ছাত্রছাত্রীদের একটা সঠিক দিশা দিন। অর্থাৎ এত বছর যেভাবে একটা টাইম অনুযায়ী সব কিছু করে এসেছেন সেটাই করুন। অর্থাৎ আমরা গত বছর পর্যন্ত দেখেছি যে একটা নির্দিষ্ট শিডিউল পাবলিশ করা হয়েছিল যে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে অ্যাডমিশান, কবে ছাত্রছাত্রীরা কলেজ যেতে পারবে। কারণ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে হায়ার এডুকেশান অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের রাজ্যের অনেক মেধাসম্পন্ন ছাত্রছাত্রী যারা নিম্নবিত্ত পরিবার বা দারিদ্র পরিবার থেকে পড়াশোনা করছে কিন্তু তাদের কাছে মেধা আছে, এই রকম পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার গুণমান কিন্তু অনেকটা আমাদের রাজ্যে কমে আসবে। তাই সমস্যা যাই থাকুক, সমস্যা থাকলে আমরা প্রজা, আমাদের সরকার হচ্ছে আমাদের রাজা, আমরা রাজার কাছে আবেদন রাখছি এই যে একটা এর নির্দিষ্ট সুরাও হোক, একটা নির্দিষ্ট শিডিউল পাবলিশ করা হোক যে ছাত্রছাত্রীরা পুজোর পরে কি অ্যাডমিশান নেবে বা তারপরে কি ক্লাস করবে। কারণ ইউনিভার্সিটিগুলোর একটা নির্দিষ্ট নিয়ম আছে পরীক্ষা সংক্রান্ত। যদি অ্যাডমিশান এত দেরি হয়ে যায় পরীক্ষার তখন কি হবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষাও কি দেরি করে হবে, ইউনিভার্সিটিও কি শিডিউল চেঞ্জ করবে। সেই সমস্ত বিষয়ে একটা স্বচ্ছ গাইডলাইন যদি প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে, আমরা যারা এই শিক্ষার কাজে যুক্ত আছি বা ছাত্রছাত্রীরা যারা আছেন তারা পড়াশোনা করবে, আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট রাস্তা খুঁজে পাব যে আমরা কিভাবে ছাত্রছাত্রীদের গাইড করব এবং ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে। এবারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের কাছে একটা আবেদন যে তোমরা তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে স্টাডি করতে শুরু করো। কারণ পশ্চিমবঙ্গে যত কলেজ আছে তোমরা অ্যাডমিশান অবশ্যই পেয়ে যাবে, তোমার পছন্দের সাবজেক্টে অ্যাডমিশান পেয়ে যাবে এবারে। কারণ অনেক ছাত্রছাত্রী এত লেট হয়েছে তারা অন্য কোনো কোর্স করতে শুরু করে দিয়েছে বা অন্য কিছু করছে, তোমরা যারা আছো অ্যাডমিশান পেয়ে যাবে, ভয় নেই। তোমাদের যে সাবজেক্টগুলো কম্পালসারি আছে সেই সাবজেক্টগুলো পড়া শুরু করো। বা তোমরা যারা অনার্সে অ্যাডমিশান নিতে চাইছো অনার্সের যে সিলেবাস সেই সিলেবাস আর দেরি না করে স্টাডি করা শুরু করো, অর্থাৎ পড়াশোনা করা শুরু করে দাও। এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব বা ফেসবুক এইসব মাধ্যমে যেসব শিক্ষক শিক্ষিকাগণ অর্থাৎ টিচারগণ আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার একটা আবেদন যে এই যে বিষয়গুলো প্রত্যেকেই একটু তুলে ধরুন যাতে আমাদের কথাটা সরকারের কাছে পৌঁছায়, আমাদের আবেদনটা সরকারের কাছে পৌঁছায় এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে একটা সঠিক পদক্ষেপ নেওয়া হয় যত তাড়াতাড়ি সম্ভব। আশা করি আমাদের রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নেবেন এবং যত তাড়াতাড়ি তারা পারেন অবশ্যই শিডিউল প্রকাশ করবেন। আর আপনারাও একটু আবেদন করুন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, তাহলে কিন্তু এটা সুবিধা হয়। আজকে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যজনদের জানার সুযোগ করে দাও।